সবুজে ঘেরা পাহাড় পর্বতের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পরিবেশ দেখলে চোখ ও মন জুড়িয়ে যায়। যেন মনে হয় পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ, পাহাড়ের রানী এই দার্জিলিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের চ্যানেল মৌ পলাশ লাইফস্টাইলে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দার্জিলিং ভ্রমণের 3 রাত 4 দিনের সম্পূর্ণ বাজেট ট্যুর প্ল্যান। এবার তাহলে দার্জিলিং ভ্রমণের সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা এইরকম ইনফরমেশনাল ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। এবার তাহলে জেনে নিই কলকাতা থেকে কিভাবে আসবে, পুরো দার্জিলিং ট্যুরটা কিভাবে কমপ্লিট করবে এবং কতই বা খরচ পড়বে। আমরা যেহেতু এটা একটা বাজেট ট্যুর প্ল্যান করেছি, তাই আমাদের এবারের জার্নিটা ট্রেনেই করেছি। আর এই ট্রেনে করে দার্জিলিং যেতে হলে আমাদের নামতে হবে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশনে। শিয়ালদাহ থেকে অনেক ট্রেন প্রতিদিন এনজেপি স্টেশনে যায় এবং একটি মাত্র ট্রেন শিলিগুড়ি স্টেশনে যায়। ট্রেনের সমস্ত তথ্য আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা শিয়ালদাহ স্টেশন থেকে রাত 8টা 35 মিনিটের 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 8টা 30 মিনিটে শিলিগুড়ি পৌঁছাই। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা। আমাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো আমরা শিলিগুড়ি স্টেশনে নেমেছিলাম। স্টেশনের বাইরে তোমরা পাবে তেনজিং নর্থ বাস স্ট্যান্ড। এইখান থেকেই দার্জিলিং যাওয়ার বাসও পেয়ে যাবে, যার মাথা পিছু ভাড়া পড়বে 110 টাকা করে। কিন্তু আমরা যেহেতু শেয়ার গাড়ি করে গিয়েছিলাম, তাই আমাদের ভাড়া পড়ছিল 250 টাকা জনপ্রতি। তোমরা শেয়ার গাড়ি পাবে তেনজিং নর্থ বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে পেট্রোল পাম্পের কাছ থেকে। আমরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কার্শিয়াং হয়ে আমাদের গন্তব্য দার্জিলিংয়ে প্রবেশ করলাম। দার্জিলিংয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম পাহাড়ি সোল, যেটা ডালি মনেস্ট্রির একদম কাছে ডালি মোড়ে অবস্থিত। এখান থেকে দার্জিলিং ম্যালের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা আমাদের হোমস্টেতে প্রবেশ করলাম। এই হোমস্টে থেকে তোমরা 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবে। এই হোমস্টের একেবারে গা দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। এখানে দাঁড়িয়ে তোমরা টয় ট্রেনের দৃশ্য দারুণভাবে উপভোগ করতে পারবে। এবার আমরা আমাদের হোমস্টের রুমটা দেখে নিই। রুমে ঢুকে প্রথমেই তোমরা দেখতে পাবে একটি টি টেবিল, একটি ইলেকট্রিক কেটেল, ডবল বেড, পাশেই রয়েছে একটি টিভি, ওয়ার্ড্রপ, একটি মিরর, আর পাশেই বাথরুম। বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে। দার্জিলিং ভ্রমণের প্রথম দিনেই আমরা বরফ বৃষ্টির এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম, যা আমাদের দার্জিলিং ভ্রমণকে সার্থক করে তুলল। আমরা একটু ফ্রেশ হয়ে আমাদের হোমস্টের বাইরে থেকে গাড়ি নিয়ে দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে রওনা দিলাম। ডালি মোড় থেকে দার্জিলিং ম্যাল পর্যন্ত যেতে আমাদের খরচ পড়ছিল জনপ্রতি 15 টাকা। ম্যালে এসে আমরা লাঞ্চ কমপ্লিট করে ম্যালের উপর অবস্থিত মহাকাল টেম্পল দর্শনের উদ্দেশ্যে রওনা দিলাম। টেম্পলটি অসাধারণ। এখানে আসলে তোমরা দেখতে পাবে কালী মাতার মন্দির
অনেক শিবলিঙ্গ, মূল মন্দির, হনুমান মন্দির, এছাড়াও রয়েছে পাহাড়ের গুহার ভিতরে মন্দির। পাহাড়ের এতটা উপরে হেঁটে আসতে অনেক কষ্টও হয়েছিল, কিন্তু এখানে আসার পরে সমস্ত কষ্টই যেন বিলীন হয়ে গেল, মনটাও যেন একেবারে শান্ত হয়ে গেল। ভগবানের দর্শন সেরে আমরা ম্যালে চলে আসলাম। ম্যালের সন্ধ্যাটা অনেক জমজমাট। এখানে তোমরা অনেক ফুড স্টল দেখতে পাবে। ফুড স্টলে মোমো, চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এছাড়াও আরও অনেক খাবার পাওয়া যায়। আমরা এখান থেকে এখানকার স্পেশাল মোমো ও চিকেন পকোড়া ট্রাই করেছিলাম। এটাই ছিল আমাদের আজকের ডে 1-এর প্ল্যান। এবার ডে 2 এর প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করি। আমরা ডে 2-তে 5 পয়েন্ট ও 7 পয়েন্ট একদিনেই কমপ্লিট করেছিলাম। আমাদের আগে থেকে বুক করা গাড়িতে করে আমরা ভোর 5টার সময় বেরিয়ে প্রথমেই টাইগার হিলের সূর্যোদয় দেখলাম। তারপর ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ দেখে দার্জিলিং জু ও HIMI এর ভিতর প্রবেশ করলাম, যার টিকিট মূল্য ছিল 110 টাকা পার পারসন। এখানে আসলে তোমরা দেখতে পাবে রেড পান্ডা, ভাল্লুক, চিতা, প্যান্থার, রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়াও আরও অনেক রকমের পশু। পরে আমরা সকালের টিফিন সেরে রোপওয়েতে পৌঁছে গেলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের পৌঁছাতে লেট হওয়ার কারণে আমরা রোপওয়ের টিকিট পাইনি। তাই রোপওয়ে দেখেই আমাদের সন্তুষ্ট থাকতে হলো। এরপরে আমরা চলে আসলাম দার্জিলিং টি গার্ডেনে। এই দার্জিলিং টি গার্ডেনে আসলে পাহাড়ের অপরূপ সৌন্দর্য তোমরা দারুণভাবে উপভোগ করতে পারবে। এরপর চলে আসলাম আমরা জাপানিজ টেম্পল ও পিস পেগোডায়। এরপরে আমরা আমাদের মূল আকর্ষণীয় জায়গা রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ের অনেক নিচে অবস্থিত এই রক গার্ডেন। এখানে নামার সময় গা যেন শিউরে উঠছিল। পাহাড়ি ঝর্ণা দেখে চোখ ও মন যেন আপ্লুত হয়ে গেল। আমরা যেহেতু একটি বড় গাড়ি বুক করেছিলাম, তাই আমাদের টোটাল সাইট সিন করতে গাড়ি খরচ পড়েছিল 4000 টাকা মতো। আমরা যে গাড়ি করে ঘুরেছিলাম তার নাম ও নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিই। হোমস্টেতে ফিরে রাতের দার্জিলিং শহরের ভিউটাকে একটু দেখছিলাম। পরের দিন সকালে টয় ট্রেন দেখতে দেখতে চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের পাশেই অবস্থিত ডালি মনেস্ট্রিতে। আমাদের কাছে মনে হয়েছে দার্জিলিংয়ের সবচেয়ে বড় ও সুন্দর মনেস্ট্রি ডালি মনেস্ট্রি। তাই তোমাদেরকে বলবো, তোমরা দার্জিলিংয়ে ঘুরতে আসলে অবশ্যই একবার ডালি মনেস্ট্রি ঘুরে আসবে। আমাদের হোমস্টেটা যেহেতু ম্যালের থেকে অনেকটাই দূরে ছিল, তাই তৃতীয় দিনে আমরা ম্যালের কাছাকাছি আর একটা হোমস্টে নিয়েছিলাম। এই হোমস্টেটাও খুবই সুন্দর। এই হোমস্টে থেকেও তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। হোমস্টেতে চেক ইন করার পর আমরা টয় ট্রেনে করে দার্জিলিং শহরটাকে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। এবার 4 নম্বর দিনে আমাদের বাড়ি ফেরার পালা। দার্জিলিং থেকে আমরা একটা বড় গাড়ি বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল 4000 টাকা। আমরা যেহেতু 6 জন ছিলাম, তাই আমাদের মাথা পিছু 660 টাকা করে পড়েছিল। আমরা দার্জিলিং থেকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া পাহাড়ি রাস্তা দিয়ে লেপচা জগৎ, সুখিয়া পোখরি, নেপালের পশুপতি মার্কেট, গোপালধারা টি গার্ডেন দেখে মিরিক হয়ে শিলিগুড়ি পৌঁছেছিলাম। আচ্ছা, এবার তোমাদের বলি, তোমরা যদি 4 জন দার্জিলিংয়ে ভ্রমণে আসো, তাহলে তোমাদের এক একজনের কত টাকা খরচ হতে পারে। 3 রাত 4 দিনে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে আসতে শেয়ার গাড়ি করে মাথা পিছু ভাড়া পড়বে 250 টাকা। 4 জনের 3 দিনের মাথা পিছু হোটেল খরচ 1000 টাকা। একজনের টোটাল গাড়ি খরচ 1500 টাকা। খাবার খরচ পড়বে 1000 টাকা। সব মিলিয়ে একজনের দার্জিলিং ভ্রমণে খরচ হবে প্রায় 3750 টাকা। আমাদের দার্জিলিং ভ্রমণের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং সর্বোপরি আমাদের পাশে থেকো। টাটা।